59 নং পেচারথোল আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শান্তরা চাকমা কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড থেকে দলীয় কর্মীদেরকে নিয়ে এক সুবিশাল র্যালির মাধ্যমে কাঞ্চনপুর ট্রাই জাংশন পার হয়ে রেভিনিউ ডাক বাংলার পাশে র্যালি সমাপ্ত করে 12:20 কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে 59 নং পেচারথোল আসনের রিটার্নিং অফিসার বিপ্লব দাস ওনার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন হাজারো সমর্থক এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আরও জানান, আগামী 16 ফেব্রুয়ারি নির্বাচনে 59 পেচারথোল এসটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে জানান। সবাইকে এবং যারা দেখছেন এই নিউজ চ্যানেল থেকে যারা দেখছেন সমগ্র ত্রিপুরাবাসীকে এবং পেচারথোল 59 বিধানসভার অন্তর্গত প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের বিশেষ করে 2018 সাল নির্বাচনে গণদেবতাদের আশীর্বাদে এবং ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের সহযোগিতায় আমরা 2018 সালে সরকার প্রতিষ্ঠা করেছি এবং দ্বিতীয়বারের জন্য আমরা নমিনেশন সাবমিট করতে এসেছি। একটাই উদ্দেশ্য যে আমাদের প্রত্যেকেরই সবকা সাথ সবকা বিকাশ করতে হবে আমাদের নরেন্দ্র মোদীজি, এবং আপনারা জানেন যে আমাদের দিশা হচ্ছে সকলকে উন্নয়ন করা, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এবং ত্রিপুরা রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে আপনারা দেখুন যে আমাদের 35 বছর যে বাম শাসন ছিল এবং কংগ্রেস শাসন ছিল, সেই তখনকার সময়ে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছিল মাত্র 30 থেকে 35 হাজার 35 বছর যাবৎ, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে মাত্র 5 বছর রানিং অবস্থাতে আমরা 2,20,000 আমরা ঘর দিয়েছি। সেটা সম্ভব হয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসে বলে, সেটা ডাবল ইঞ্জিনের সরকার আছে বলে সেটা সম্ভব হয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রে আমাদের সরকার আসার পরে যে মহিলারা যে উন্নয়ন কখনো কোনো সময় আমরা দেখতে পাইনি, যে ত্রিপুরা রাজ্যে যে মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে সরকারি হোক অথবা আউটসোর্সিং হোক, সেখানে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে চাকরির ক্ষেত্রে, এবং যাতে ইকোনমিক্যালি গ্রো হতে পারে, ডেভেলপ হতে পারে, আত্মনির্ভর হতে পারে, তার জন্য আমাদের মহিলাদের ক্ষেত্রে যে সরকারি শপিং মহল, সরকারি যে মার্কেট স্টলগুলো রয়েছে সেখানেও 50% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। সর্বোপরি যে রাস্তা কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার দিচ্ছে, আজকে বিদ্যুৎ কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার দিচ্ছে, পানীয় জল কে পৌঁছাচ্ছে ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, আজকে কিষাণ সম্মান নীতি কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, আজকে আয়ুষ্মান ভারত কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, আজকে সর্বোপরি যাই দিচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার দিচ্ছে। তো আমি যদি লক্ষ্য করি বিগত দিনের যে বাম সরকার কংগ্রেস সরকার সেই কোনো কিছু করতে পারিনি, এবং ইদানিং যে আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যে যে এডিসি এলাকাতে আমরা দেখেছি এডিসি ত্রিপুরা মমতা সরকার, সেই ত্রিপুরা মমতা সরকার কিছু দিতে পারেনি। 1.5 বছর অতিক্রম করেছে। ত্রিপুরা ল্যান্ড গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করার কথা ছিল যে তারা 10 তারিখে সরকার গঠন করবে, 11 তারিখে করবে, কিন্তু গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কিছু হলো না এবং শুধুমাত্র দুর্নীতি করছে এবং খুন সন্ত্রাস করেছে। যখন থেকে সরকার হয়েছে যে ঘর জ্বালিয়ে দেওয়া, ঘর পুড়িয়ে দেওয়া, মারা হলো এবং শেষ পর্যন্ত জিবি হসপিটালে ওর প্রাণ গেছে। একটাই অপরাধ যে সে জিজ্ঞেস করেছিল আমি কবে সামাজিক ভাতা পাবো। সেই ধরনের দলকে আমি মনে করি জনগণ বর্জন করবে। সেই ধরনের দলকে আপনারা জানেন যে দীর্ঘ যে শাসন ছিল, যে তাদের যে যারা ত্রিপুরা মতো বর্তমানে শাসন করছেন, সেই তারাও একসময় কংগ্রেসের শাসন করেছিল। সেই পরিবার থেকে একসময় মন্ত্রী মিনিস্টার ছিলেন, আজকে কোনো কিছু করতে পারেনি। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে একটা ব্রুদের জন্য রিয়াং ভাই বোনদের স্থায়ী সমাধান কে করেছে? ভারতীয় জনতা পার্টি করেছে। 23 বছর যাবৎ এই ত্রিপুরা রাজ্যে আমাদের ভ্রু ভাই বোনেরা শরণার্থী হিসেবে ছিল, সেই সময়ে কোনো কিছু করতে পারেনি। যে ত্রিপুরা মতা সুপ্রিমো পদ্ধতি কিছু করতে পারেনি। আজকে আমাদের সরকার আসার পরে কেন্দ্র সরকারের সহযোগিতায়, বিজেপির সহযোগিতায় এবং রাজ্য সরকারের ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় আমরা ভ্রুদের ভাই বোনদের জন্য ত্রিপুরা রাজ্যে স্থায়ী সমাধান করেছি। একটাই লক্ষ্য, সবকা সাথ সবকা বিকাশ, এবং সেই মূলমন্ত্রকে নিয়ে আমরা আগামী দিনেও এগিয়ে যাব এবং জনসাধারণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলে আমরা কাজ করব। আগামীতে আমি আশাবাদী 100%। বিগত দিনে যে 2018 সালে যে ভোট পেয়েছিলাম তার 5 গুণ 6 গুণ বেশি ভোট পাবো। আমি গণদেবতারা আমাদেরকে আশীর্বাদ করবে এবং আমরা যারা নেতৃত্বরা আছেন প্রত্যেকে আমরা মিলে কাজ করব। একই উদ্দেশ্য আমাদের, এক ত্রিপুরা।